আসসালামু আলাইকুম প্রিয় ভিউয়ার্স, টু ফ্রেন্ড ব্লগ চ্যানেলের পক্ষ থেকে আপনাদের স্বাগতম। আশা করি সকলেই ভালো আছেন। আলহামদুলিল্লাহ, আমিও আল্লাহর রহমতে ভালো আছি। তো যারা যেখান থেকে আমার এই ভিডিওগুলো দেখছেন, আপনাদেরকে অসংখ্য ধন্যবাদ। তো সর্বপ্রথম আমি শুকরিয়া আদায় করি যে এই গরমের মানুষ অতিষ্ঠ হয়ে গেছিল, কাঠফাটা রৌদ্র ছিল এবং জীবজন্তু পশু পাখি সব কিছু অসুস্থ হয়ে যাওয়ার পালা ছিল। আপনার আল্লাহ পাক রব্বুল আলামিন দীর্ঘ এই গরমের পরে রহমতের বৃষ্টি দান করছেন। গাছগুলো যেন জীবন্ত তার রূপ ফিরে পাইছে। এই জন্য মহান রব্বুল আলমিনের কাছে আমরা সকলে শুকরিয়া আদায় করি, আলহামদুলিল্লাহ। তো আজকে আমি যে ভিডিওতে আলোচনা করব, আমার মূল কথা হলো এই যে গরম গেল দীর্ঘ অনেক দিন যাবৎ, তো অনেকের দেখা গেছে কৃমির ডোজ করার কথা ছিল, কিন্তু গরমের কারণে কৃমির ডোজ আপনি করাইতে পারেন নাই। ভ্যাকসিনের শিডিউল ছিল, ভ্যাকসিন করাইতে পারেন নাই প্রচুর গরম, প্রচণ্ড গরম থাকার কারণে। তো আজকে আমি আপনাদেরকে কৃমির ডোজ কীভাবে করব, হ্যাঁ কতটুকু পানিতে কতটুকু পরিমাণ ওষুধ আমি ব্যবহার করব এবং কি সিস্টেমে কৃমির ডোজ করলে মুরগিগুলো পরিপূর্ণ কৃমির ডোজ গ্রহণ করবে, পানি খাবে এবং মুরগির শরীরে কাজ করবে, এগুলো নিয়ে বিস্তারিত আলোচনা করব। দেখা গেছে অনেকেই কৃমির শিডিউল করান, কৃমির ডোজ করান, কৃমির ওষুধ খাওয়ান, কিন্তু মুরগির শরীরে কাজ করে না। তার কি কারণ এবং কেন কাজ করে না, খুব গুরুত্বপূর্ণ বিষয়ে আমি আলোচনা করব। ভিডিওটা না কেটে না টেনে আপনারা দেখবেন সম্পূর্ণ ভিডিও, তাহলে বুঝতে পারবেন এবং কিছু শিখতে পারবেন। তো যারা কৃমির ডোজ করাবেন তাদের কয়েকটা বিষয়ও আপনার লক্ষ্য রাখতে হবে। সর্বপ্রথম যে জিনিসগুলো লক্ষ্য রাখতে হবে, আপনি যেদিন কৃমির ডোজ করাবেন এর আগের দিন বিকাল থেকে আসরের পর থেকে পানি অফ করে দেবেন, অথবা সন্ধ্যার আগ থেকে পানি দিবেন না, যাতে প্রাণীর পিপাসা থাকে মুরগির। তো খুব সকাল সকাল যখন আপনার ঘুম থাকে, দিন ঠান্ডা থাকে, বৃষ্টি পড়ে, এই নরম দিনে আপনি কি করবেন, সর্বপ্রথম আইসা মনে করেন এরকম পাত্রের মধ্যে যদি আপনার মুরগি 10টা মুরগির জন্য, বারন্ত মুরগি বড় মুরগি 10টা মুরগির জন্য 1 গ্রাম পাউডার, আপনার 1 লিটার পানি 1 লিটার হোক 2 লিটার হোক, যতটুকু খাবে মুরগি ওই পরিমাণ পানির সাথে আপনি কি করবেন, 1 গ্রাম ওষুধ 10টা মুরগির জন্য দিবেন। আর যদি 20টা মুরগি থাকে 2 গ্রাম পাউডার দিবেন, 30টা থাকলে 3 গ্রাম, এভাবে 40টা থেকে 4 গ্রাম, 50টা থাকলে 5 গ্রাম পাউডার। আপনি যতটুকু পানি মুরগি 3 ঘন্টার ভিতরে খায়া শেষ করবে, ওই পরিমাণ পানির ভিতর আপনাকে কি করতে হবে, হ্যাঁ কৃমি ওষুধটা দিতে হবে। এখন যদি আপনি দেখা গেছে মুরগি পানি খায় 3 লিটার 3 ঘন্টার ভিতরে 40টা মুরগি, এখন আপনি পানি দিয়ে রাখছেন 5 লিটার থেকে 6 লিটার, ওষুধ দিচ্ছেন, দেখা গেছে পরিমাণ জানেন না, মুরগি কিছু খাইলো, কিছু পানি নষ্ট হইলো, খাইলো না, তাহলে এই কৃমির ডোজ, কৃমির ওষুধে মুরগির শরীরে কাজ করবে না, কারণ পরিপূর্ণ ওষুধ সে খাইতে পারে নাই। আর যদি আপনি পানি আগে দেখবেন, একদিন আগে চেক করবেন, যে আপনি যখন শিডিউল করাবেন এর আগে দেখবেন যে 3 ঘন্টার ভিতর কি পরিমাণ পানি খায়, আগের দিন আপনি এটা চেক করেন, তাহলে ওই পরিমাণ পানির ভিতর দেন 6টা মুরগি, 10টা হারে 1 গ্রাম, এভাবে দেন, তাহলে আপনি কি করতে পারবেন, এই মুরগিকে পরিপূর্ণ কৃমি ডোজ করাইতে পারবেন, কৃমি মুক্ত করাইতে পারবেন। আর এটা হলো এক বিষয়। আর কৃমির কি ওষুধ ব্যবহার করবেন আমি সেটা আপনাকে বলতেছি। কৃমির ডোজটা 3 মাস একটা ওষুধ আপনি 3 বার ব্যবহার করতে পারবেন, তাহলে কাজ করবে। 3 বারের পরে চেঞ্জ করে দিবেন পরবর্তী। এই যে দেখেন একটা ওষুধ এবিনেক্স, এই যে এরকম ডিব্বা বা কোটরা আপনার যেটা বলেন, বয়মের ভিতরে রাখি 1 গ্রাম পাউডার, কাছে আনলাম দেখায় 1 গ্রাম কতটুকু পাউডার। অনেকে 1 গ্রাম কতটুকু আন্দাজ করতে পারে না, আমি আজকে দেখায় দিতেছি। এই যে দেখেন, এই যে দেখা যাইতেছে সুন্দর করে, এই যে দেখেন এতটুকু পাউডার, এই যে এতটুকু পাউডার মাত্র 1 গ্রাম।
এই এই এত পরিমাণ পাউডার আপনার ধারণা হয়ে যাবে 1 গ্রাম আমরা করছি। এই 1 গ্রাম পাউডার আপনি 10টা মুরগির জন্য যতটুকু পানি খাবে ওই পরিমাণ পানি মাইদের দিবেন, বারবার বলতেছি। তো এইভাবে কী করবেন, 3 ঘন্টা পর্যন্ত পানি দিয়ে রাখবেন। এই 3 ঘন্টা আপনার মুরগিকে কোনো প্রকার দানাদার খাবার দিবেন না, শুধু পানি খাবে। 3 ঘন্টা পরে আপনি দানাদার পানি দিয়ে খাবার দিয়ে দেন, কোনো সমস্যা নাই। এরপরে যদি পানি থাকে, যতটুকু থাকে থাকলো, খাইতে থাকলো, অসুবিধা নাই, বুঝছেন। পানি 3 ঘন্টার বেশি হইলে ফালাইবেন না, 4 ঘন্টা যাক, অসুবিধা নাই। খাইলে পরও 4 ঘন্টা বা পরে আপনি পানি চেঞ্জ করে দিতে পারেন, ঠিক আছে। আর ক্রিমি ডোজ দেওয়ার পরে আপনি মুরগিকে কী করবেন, লাইসোবিট দিবেন এবং লিভার টনিক জিঙ্ক খাওয়াবেন। বারবার বলতেছি, ক্রিমি ডোজ শেষে মনে করেন আজকে সকালে দিয়েছেন, আপনি বিকাল থেকেই জিঙ্ক, লিভার টনিক দুইটার সাথে লাইসোবিট দিবেন। এটা খাওয়াবেন 3 থেকে 5 দিন। এই 5 দিন হয়ে গেলে, যাদের আরডিবি ভ্যাকসিন দেওয়া হয় নাই, আপনি 5 থেকে 7 দিন পর আরডিবি ভ্যাকসিনটা দিয়ে দিবেন। আরডিবি ভ্যাকসিন মুরগির রানের মাংসে দিতে হয়, যারা জানেন, যারা জানেন না তারা আমার এই বিষয়ে আরডিবি ভ্যাকসিন কীভাবে দিতে হয় এই বিষয়ে সম্পূর্ণ ভিডিও দেওয়া আছে, আপনি চাইলে ওই ভিডিওগুলো দেখতে পারেন। তো আমি আজকে যে আলোচনা করলাম এটা খুব গুরুত্বপূর্ণ আলোচনা। মুরগি যদি পেটে কৃমি থাকে, মুরগি আপনার ডিমের প্রোডাকশন ভালো আসে না, এবং মুরগি দেখবেন খাবার খাইতেছে বেশি, ওজন কমতেছে। এই জন্য কৃমির শিডিউলটা আপনি খুব গুরুত্বপূর্ণ, এটা 2 মাস পর পর আপনি করাবেন। তো এই ছিল আমার আজকের ভিডিওর মূল আলোচনা, যে আমি কিভাবে মুরগিগুলোকে কৃমির শিডিউল করাই, কৃমির ডোজ দেই। তো আজকে যেহেতু ঠান্ডা, রাত্রে বৃষ্টি হয়েছে, ঝড় বৃষ্টি হয়েছে, মাশাআল্লাহ, আলহামদুলিল্লাহ। তো আজকে আমি এই ঠান্ডার মধ্যে মুরগি, মাটি যেহেতু ঠান্ডা আছে, হঠাৎ করে এত গরম গেছে, মানে হঠাৎ করে আবার যদি ঠান্ডার ভিতরে মুরগিগুলো ছাইরা দেই, এটা কিন্তু খুব গুরুত্বপূর্ণ বিষয়। আবার মুরগির কিন্তু সমস্যা, প্রবলেম হবে, কারণ গরম থেকে হঠাৎ ঠান্ডা। এই জন্য আমি যেহেতু ওয়েদার ঠান্ডা, আপনার তাপমাত্রা কম, এই জন্য ছাড়ি নাই, এই যে দেখেন আটকায় রাখছি। তো ঠিক আছে, আলহামদুলিল্লাহ, আপনাদেরকে যতটুকু পারছি আমি আপনাদেরকে এই বিষয়ে কথা বলছি, এই কৃমির শিডিউল সম্বন্ধে। তো যে যেখান থেকে ভিডিও দেখছেন সকলকে ধন্যবাদ জানাচ্ছি সর্বপ্রথম, এবং আমার ভিডিওটা ভালো লাগলে একটা লাইক দিবেন, কমেন্টে জানাবেন, শেয়ার করবেন। সুস্থ থাকেন, ভালো থাকেন। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ।